গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলির সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে শুক্রবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। এখন ঘড়ি কাটাতে বাজে ওই 6:30 মতো। সবাই যে যার ঘুমাচ্ছে, আমি কিন্তু অনেকটা আগে ঘুম থেকে উঠেছি। উঠে এই যে ইন্দুসোনার টিফিনের জন্য আজকে পরোটা বানাবো, তাই আটাটা মাখছিলাম আর সঙ্গে একটু আলু আর কেটে রেখেছি। প্রথমে ভাবলাম আটাটার পরোটাটা করে নিই আর তারপর আলুটা ভেজে নেব। আলুটা সিদ্ধও করে রেখেছি। যাই হোক, এখানে পরোটাটা আগে করে নিচ্ছি। প্রথমে ভাবলাম লুচি করে দিই, তারপর মনে হলো না পরোটাই করি। তো সেই জন্য এখানে 3টে পরোটা আমি করে নিচ্ছি। ও যদিও 2টো খাবে আর একটা আমি রেখে দেবো। ওর বাবা তো সকালে চা দিয়ে পরোটা লুচি খেতে যায়, তখন দিয়ে দেবো। আর এই যে দেখো পরোটাটা কি সুন্দর ফুলেছে। যাই বলো না কেন, সুন্দর গৃহিণীদের কিন্তু এইটা দেখলে ভীষণ মন ভালো হয়ে যায় যে লুচি, রুটি বা পরোটা যদি সেটা ভীষণ ফুলে না, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। মনে হয় আমি অনেকটা রান্নায় শিখে গেছি। যাই হোক, এখানে পরোটাগুলো সব করে নিয়েছি আর এই যে আলু ভাজাটা করে নেব। তোমরা তো জানোই আমি এই আলু ভাজাটা অনেকবারই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিছুই না, প্রথমে একটু সাদা তেল অল্প দিয়ে আর তাতে পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতেই সিদ্ধ করা আলুটা এর মধ্যে মিশিয়ে নেব। দেখো পেঁয়াজটা একটা হালকা রং ধরেছে। তার মধ্যেই দিয়ে দিলাম সিদ্ধ করা আলু। আর আলুটা এরকম লম্বা করে কেটে ভাজছি। চাইলে তোমরা কুচি কুচি বা গোল করে পোস্তর মতো কেটেও কিন্তু ভাজাটা করতে পারো, খেতে কিন্তু সেমই হবে। আমার এই লম্বা লম্বা আলু ভাজাটা খেতে ভালো লাগে আর ইন্দু সোনাও পছন্দ করে, সেই জন্য ওর জন্য এটা ভেজে দিচ্ছিলাম। তো বেশ হালকা করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর এই যে একটু লেবু। সব শেষেই লেবুটা দিতে হবে, তাহলে কিন্তু আলুটা বেশ টক টক লাগে আর খেতেও বেশ ভালো লাগে। আর এতে না কোনো রকম চিনির প্রয়োজন হয় না। তো এই ছিল আজকে ইন্দু সোনার টিফিন, একটু ক্রিসপি আলু ভাজা আর সঙ্গে ছিল পরোটা। তো এই যে টিফিনটা রেডি করে নিয়েছি আর পরোটাগুলো না আজকে একটু ছিঁড়ে দিলাম, জানো তো, ওর খেতে সুবিধা হবে। আর আজকে বাড়িতে তো সেরকম মিষ্টি ছিল না, তাই মিষ্টি দিতে পারলাম না। যাই হোক, টিফিনটা রেডি করে নিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেব। আর ওই যে এখনও তো ঘুম থেকে কেউ ওঠেনি, সেই জন্য আমি নাইটিটা আজকে আর চেঞ্জ করতে পারিনি। সকালবেলা আমি যখন ওর টিফিনটা বানাই তখন ঘুম থেকে চট করে কেউ ওঠে না, ওই মামুনি উঠে পড়ে। তো যাই হোক, ওই সময়টা আমি ওই নাইটিটা চেঞ্জ না করেই ওকে টিফিনটা বানিয়ে দিই। আর তারপর আমি কিন্তু নাইটিটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিই। আর এই যে ইন্দুসোনা স্কুল চলে যাওয়ার পর কেটে গেছে অনেকটা সময়। এরই মাঝখানে অফ ক্যামেরাতে আমি ঘরগুলো গুছিয়ে নিয়েছিলাম আর রান্নাঘরেও চলে এসেছি। সবজিটাও কেটে নিয়েছিলাম। এখন ওই যে সব সবজি দিয়ে একটা ঝোল বানালাম আর সঙ্গে মাছের ঝাল করব। বিছানাটা গুছিয়েছিলাম 2টো ঘরেরই, কিন্তু বিছানাটা গোছালেও আজকে তোমাদের সঙ্গে ওই আমার বড় ঘর যেটা আছে, আমরা যে বেডরুমটায় থাকি সেই বেডরুমটা ক্লিনিং করব। তো সেই ডিপ ক্লিনিং করব, সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই জন্য বিছানা গোছানোটা শেয়ার করতে পারিনি। যাই হোক, এই যে এখানে এখন দেখো মাছটা ভেজে নিচ্ছি। বেশ 2-4টে ওই এমনি রুই মাছ ছিল আর তার সঙ্গে ইলিশ মাছের এই লেজা আর 2টো মাথা ছিল। তো ভাবলাম ঝাল যখন করছি এগুলোও দিয়ে দিই। আসলে আমরা তো সেরকমভাবে কচুর শাক খাই না, তাই ইলিশ মাছের মাথাগুলো কিন্তু এই ঝালে দিয়েই খেতে হয়। জানি না কিভাবে কচুর শাক রান্না করে। যাই হলো, মাথাটা আর মাথাগুলো আর লেজাটা কিন্তু একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর সর্ষে বাটাটা দিয়ে দিয়েছিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তেলে। আর কালকে একটু পোস্ত বেটেছিলাম, সেটাও ছিল। সেটা দিয়ে ভালো করে মাছের ঝালটা বানিয়ে নিয়েছি। তো এই যে মাছের ঝাল আর একটু উচ্ছে আলু ভাতে করেছিলাম সব থেকে শেষে, সেটা শেয়ার করা হয়নি, ভাবলাম এখনই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর সঙ্গে ছিল সবজির ঝোল। এই ছিল আজকে রান্নাবান্না। আর রান্নাবান্না করে নিয়ে সোজা চলে এসেছি ঘরটা এই যে পরিষ্কার করার জন্য।
তোমাদেরকে তো আগের দিন বললামই যে এই জানালার নেটগুলো চেঞ্জ করা হয়েছে। তো চেঞ্জ করার পর না জানালাগুলো সেরকমভাবে পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম যেদিন ঘরটা পরিষ্কার করব সেদিনই সমস্ত কিছু জিনিসটা পরিষ্কার করে নেব। প্রথমে যখন সকালে কাজ করছিলাম প্রচণ্ড পরিমাণে গরম ছিল জানো তো। তো এত গরম লাগছিল ভাবতে পারিনি যে ঘরটা পরিষ্কার করতে পারবো, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। যাই হোক, তারপর একটু বেলার দিক থেকে ফুরফুর করে হাওয়াও দিচ্ছিল, আর সেই ঘরটা কিন্তু বেশ গরমই ছিল। যাই হোক, ঘর গরম থাক আর যাই থাক, মানে কাজ তো আমাদেরকে বসে থাকলে চলবে না, কাজ আমাদেরকে করতেই হবে। আর সেই জন্য আমি ভাবলাম ঘরটা যখন ক্লিনিং করবো পুরো একদম ডিপ ক্লিনিং করে নিই, তাহলে আবার এক সপ্তাহ আমি রেস্ট পেতে পারবো। সেই জন্য আমি এই যে ঘরটা সুন্দরভাবে ডিপ ক্লিনিং করে নিচ্ছি। দেখো জানালাগুলো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর না হলে না পুরো ঝুল জমেছিল জানো তো, এত নোংরা হয়ে গেছিলো। পেছন দিকটা তো পরিষ্কার হয়ে গেছে, সামনের দিকটা আজকে করে নিচ্ছি। আর অফ ক্যামেরাতে একটা ক্যামেরা তো মানে একটা জানালা তো পরিষ্কার করা তোমাদের দেখালাম, আর ওই জানালাগুলো অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি। আর এমনিতেও ঘরটা অনেকটা পরিষ্কার করতে হবে, সেই জন্য ভাবলাম অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, তাই বেশি মানে সমস্ত কিছু পরিষ্কার করাটা শেয়ার করতে পারিনি। যাই হোক, জানালা আর ওই সিলিং টিলিং সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। বলতে পারো 12টা থেকে আমি কাজটা শুরু করেছিলাম, আর মোটামুটি 1টার মধ্যে কিন্তু আমার সমস্ত ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে। মাত্র 1 ঘন্টা হাতে সময় নিয়ে কিন্তু আমাদের এইরকম বেডরুম ডিপ ক্লিনিং করাটা কোনো ব্যাপারই না। আমার কাছে তো কোনো ব্যাপারই না, আর আমার মতো অনেকের কাছেই জানি এটা কোনো ব্যাপার না। আর বাপি মামুনি আসার পর থেকে কিন্তু ঘরটা একদমই ক্লিনিং করা হয়ে ওঠেনি, মানে বেশ কয়েকদিন হয়ে গেছে ঘরটা একদমই ডিপ ক্লিনিং করা হয়ে উঠছে না। সেই জন্য ভাবলাম আজকে হাতে বেশ কিছুটা সময় আছে, আর সেই সময়ের মধ্যে আমি ঘরটা একটু বেশ ভালো করে ডিপ ক্লিনিং করে নিই, তাহলে কিন্তু বেশ 1 সপ্তাহ বা 10 দিন মতো ঘরটা সুন্দর পরিষ্কার হয়ে থাকবে। তো ওইদিকে বল র্যাকগুলো দেখলে পরিষ্কার করে নিলাম, আর এইদিকের এই যে ফুলের জিনিসটা সুন্দর করে একটুখানি পরিষ্কার করে নেব। আর তারপর এখনও অনেকটা কাজ বাকি আছে, সেটাও কিন্তু সেরে নেব। আর এই যে কাজ সারতে সারতে তোমাদের সঙ্গে চলো একটু গল্প করা যাক। আর তোমরা কেউ পুজোর বাজার করছো নাকি? আমার তো এখনও পর্যন্ত কোনো কিছুই সেরকম কেনাকাটা হয়েই ওঠেনি। মেয়েদেরও সেরকম কিছুই কিনতে পারিনি, আর নিজেরও জানি না কবে কি বাজার করতে পারবো। আসলে কি বলো তো, তোমাদের দাদার তো একদমই সময় নেই, তাই একদমই বেরোনো হচ্ছে না। কিন্তু আমার সংসারে বেশ কয়েকটা জিনিস আমি কিনেছি, যেগুলো তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়নি। ভাবছি তোমাদের সঙ্গে সেগুলো একদিন শেয়ার করে নেব, কী কী জিনিস কিনেছি। তো এই যে ওই জায়গাটা, টিভির জায়গাটা পরিষ্কার করে নিয়ে এবার এই যে ব্যাগের জায়গাটা, জানোই তো এখানটা কীরকমভাবে অগোছালো হয়ে থাকে, এই জায়গাটাও কিন্তু পরিষ্কার করে নেব। আর দেখো এখানে অনেকগুলো ব্যাগ একসঙ্গে ঝুলছে। আসলে কি বলতো, কোন জিনিসটা কোন সময় কাজে লাগে বোঝা যায় না, আর এই প্রত্যেকটা ব্যাগের মধ্যেই না কিছু না কিছু জিনিস রাখা থাকে। আজকে ভাবছি সব ব্যাগগুলো একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দেবো। আসলে একটা কাজ হয় বলো তো, কি ওই যে আমার বিনিশোনা না সমস্ত ব্যাগগুলোই ওর প্রয়োজন পড়ে, কখন যে কোনটা নেবে সেটা ভেবে পায় না, মাঝে মাঝে তো খুবই জ্বালাতন করে। তো অনেক সময় ওকে নিয়ে মানে ভীষণ ফেড আপ হয়ে যায়, আবার অনেক সময় কি বলো তো, ওকে একদম পাত্তাই দিই না। মানে ও যদি চিৎকার চেঁচামেচি যাই করে সেটা করুক, মাঝে মাঝে মনে হয় ওটা করুক, কিছুক্ষণ পর চুপচাপ হয়ে যাবে। মাঝে মধ্যে করে, আসলে কি আমি একা সবটা দিকটা না সামলাতে পারি না। এবার হয়তো কোনো জিনিসও চাইছে, সেই সময় সেটা না দিলে একটু চেঁচামেচি করে, আবার কিছুক্ষণ পর দেখি শান্ত হয়ে যায়। তো বাচ্চাদেরকে না সবসময় সব কিছু জিনিস নিয়ে না প্রায়োরিটি দিলে হবে না, ওই মানে অ্যাভয়েড করে চলতে হবে। কিছু জিনিস নিয়ে যদি বেশি দেখি জেদ করছে, সেই জিনিসটা আমি ওর দিকে মনই দিই না, একটু অ্যাভয়েড করে থাকি, তখন দেখি আবার ঠিকঠাক হয়ে যায়। যাই হোক, ওই যে দেখলে যে সমস্ত ব্যাগগুলো একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর ওই ইন্দুসোনার যে টাই আর আই কার্ডটা যেটা, ওটা তো সানাবের দরকার হয়, তাই ওই জিনিসটা একদম রেখে দিলাম সামনেতে। আর সমস্ত ওর আরও অনেকগুলো আই কার্ড আর ওই ইয়ে ছিল, ওই টাই ছিল, সেগুলো আমি ঢুকিয়ে রাখলাম, কারণ এখন ওগুলো খুব একটা প্রয়োজন পড়বে না। ওই শীতকাল এলে তখন স্কুলে প্রয়োজন পড়বে, তাই এখন আপাতত ঢুকিয়েই রেখে দিলাম।
আর এই যে ওষুধ থাকে এই জায়গাটা তো তোমরা জানোই, এদিকটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে বলে আমি এদিকটা একটুখানি গুছিয়ে নিলাম। আসলে কি বলতো, ওই যে মানে কোন সময় কোন ওষুধের দরকার পড়ে বোঝা যায় না, তো তখন হয়তো মানে তাড়াহুড়ো করে এই মুখখান থেকে নেওয়া হয়, কিন্তু সেটা আর গুছিয়ে রাখা হয় না। সেজন্য ভাবলাম ওই জায়গাটা গুছিয়ে নিই। আর এই জিনিসটা তো তোমরা জানোই, আমি তো অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আর এতে এই সমস্ত রেগুলার যেগুলো ইউজ হয় সেই জিনিসগুলো রেখে দিই। তো সেই রেগুলার যে জিনিসগুলো একটুখানি ধুলো পড়ে গেছে, সেগুলো ভাবলাম একদম মুছে সুন্দর করে গুছিয়ে রাখি। আর ওই যে পেস্তা কালারের ওই নেল পালিশটা দেখছো, ওটা আমার একজন মানে পার্লারের একজন মেয়ে আছে, আমি ওর কাছ থেকেই নেল পালিশটা নিয়েছি। এত ভালো নেল পালিশটা যে কী বলবো, জানো তো, একটু দামি। ওটা মোটামুটি ওই 150 টাকা না 175 টাকা এরকম দাম নিয়েছে নেল পালিশটা। তো নেল পালিশটা না খুব ভালো। আর এই যে রোল অন, এই জিনিসটা, এই দুটো মানে আমার যেহেতু ডার্ক সার্কেল হয়, তো মাঝে মধ্যেই চিন্তা করলে বা রাতে ঘুম টুম না হলে এরকম হয়, সেই জন্য এই জিনিস দুটো আমি ওর কাছ থেকে নিয়েছি। দুটো জিনিস না আমার ভীষণ ভালো লেগেছে। তো ডার্ক সার্কেলে যেটা ইউজ করে সেটা যদি ওই জেলটা প্রত্যেক দিন ইউজ করতে পারি না, কারণ ভুলে যাই মাঝে মধ্যেই। আর এই সোল ক্রস, এটা তো আমার সানস্ক্রিন, ওটা আমি ইউজ করি। এটা নতুন নিয়ে আসা হয়েছে। আর ওই যে যেটা ফেলে দিলাম সেটা একদমই শেষ, মানে অল্প একটুখানি পড়েছিল, ওটাই বার করে মাখছিলাম, কিন্তু একদম শেষ হয়ে গেছে, সেজন্য নতুন আবার এটা নিয়ে আসা হয়েছে। আর এটা না ভীষণ ভালো, মানে আমার এত ভালো লাগে এই সানস্ক্রিনটা যে কি বলবো। তো ওইখানটা দেখো গোছানো পুরোপুরি হয়ে গেছে। আর এই যে এই মানে সমস্ত গার্ডার ক্লিপস এগুলো যেগুলো থাকে না, ওই ক্ল্যাচার্সগুলো সমস্ত না এই কৌটোটার মধ্যে আমি রেখে দিই। মানে তাহলে কি বলো তো, একবারে উল্টো পাল্টা হয়ে যায়, কিন্তু সেগুলো না আবার ওইখানটায় প্রত্যেক দিনই গুছিয়ে রাখা যায়। আর ওই মানে সবসময় এদিক ওদিক ছড়িয়ে ছিটে থাকে না, একটা জায়গার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখলে। তো তোমরা এই টিপসটা ফলো করতে পারো, একটা কন্টেনারের মধ্যে গাটার ভরে রাখতে পারো, বা একটা কন্টেনারের মধ্যে ক্ল্যাচার্স ক্লিপ এই সমস্ত কিছু রাখতে পারো। তো সেটাতে না খুব ভালো থাকবে জিনিসগুলো। আমি তো এইভাবেই রাখি। যাই হোক, মোটামুটি ঘরগুলো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু এই যে দরজাটা বাকি আছে। দরজার এই যে ম্যাটগুলো জানোই তো, এগুলো কি পরিমাণে ধুলো পড়ে। মানে ঝাড় দেওয়া যখনই হয় না কেন, ঝাড় যে দেয় সে তো খুব একটা পরিষ্কার করে না, তো ধুলো পড়ে, আমাকে এই জিনিসগুলো পরিষ্কার করতে হয়। আর আমার কাজের দিদি কিন্তু অনেক সকালে কাজ করে চলে গেছে, জানোই তো, ও তো সেই 8:30টার দিকে আসে, কাজ করে চলে যায়। কিন্তু আমি যখন এই ঘরটর পরিষ্কার করি, ক্লিনিংয়ের কাজগুলো করি না, তখন কিন্তু আমি সমস্ত কিছু আবার বেলাতে ঝাড় দেওয়া, ঘরটা মোছাই, সমস্ত কিছু কিন্তু আমিই করি। কারণ ও যখন কাজ করবে তখন আমার এই কাজগুলো হয়ে উঠবে না, অত সকালবেলা আমি করে উঠতে পারবো না। সেই জন্য আমি বেলার দিকে করি, আর বেলার দিকে আমি সমস্ত কিছু গুছিয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটার সঙ্গে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটার কিছু অংশ তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো। তোমাদের একটা কমেন্ট বা একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ব্লগ বানানোর জন্য। সেই কারণেই বলা, সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো। যাই হোক, এখানে কিন্তু সমস্ত ঘরটাই গোছানো হয়ে গেছে, আর এই টেবিলটা একটু বাকি আছে, সেটাই গুছিয়ে নিয়েছি। তো যেটা তোমাদের সঙ্গে বলছিলাম, পুজোর বাজার কার কার হলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো বললাম পুজোর বাজার এখনও সেরকম কিছুই করতে যেতে পারিনি, দেখা যাক কবে কি করতে যেতে পারি। আর এই জায়গাটা দেখলে অনেকগুলো জিনিস আছে। আসলে জানোই তো, এই জায়গাটা আমি প্রত্যেক দিনই ক্লিনিং করি, কিন্তু প্রত্যেক দিনই অগোছালো হয়ে যায়। বুধবার তোমাদেরকে দেখালাম, আবার কালকে ছিল বৃহস্পতিবার, কালও কিন্তু এই জায়গাটা গুছিয়েছি, কিন্তু ওই যে প্রত্যেক দিনই এটা অগোছালো হয়ে থাকে। তো এই যে সমস্ত জিনিসগুলো জায়গা মতো গুছিয়ে রাখলাম। আর এই ঝুড়িটার মধ্যে না ওই ওষুধগুলো সব রাখলাম। এই ওষুধগুলো প্রত্যেক দিন ওই বাপি মামুনি ওরা খাচ্ছে, সঙ্গে তোমাদের দাদাও খাচ্ছে, সেই জন্য ওষুধগুলো ভাবলাম এইটার মধ্যে রেখে দিই, ওদের নিতে সুবিধা হবে। আর যদি হাতের কাছে খুঁজে না পায় তাহলে কিন্তু আমাকে ভীষণ চিৎকার করবে, সেই জন্য ভাবলাম যে না বাবা, ওদের জিনিস ওদের এই সামনাসামনি রেখে দিই। যাই হোক, এই যে ব্যাম্বু প্ল্যান্টটা এনেছিল, লাকি ব্যাম্বুটা, তো এটা তো একদিন জল পাল্টেছিলাম, তারপরে জল পাল্টানো হয়নি। আজকে ওই 2-3 দিন মতো হয়ে গেছে, আমি 3 দিন পর জলটায় চেঞ্জ করে দিই।
তো আজকে ভাবছি জলটা সুন্দর করে পরিষ্কার করে মানে জলটা চেঞ্জ করে নেব। আর এই যে জলটা চেঞ্জ করে নেব মানে করতে নিয়ে চলেও এসেছি। গাছটাতে একটু ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে দিলাম, আর পাতাগুলোতে একটু সুন্দর করে পরিষ্কার করে দিলাম। আর ওই যে জলটা পাল্টে নিলাম প্রথমে। তো এই যে পাথরগুলো আছে সেই পাথরগুলো আমি ওই এর মধ্যেই ঢুকিয়ে রাখবো। প্রথম দিন আমি কি ভুল করেছিলাম জানো তো, পাথরগুলো প্রথমে দিয়ে তারপর জল দিয়ে তারপর গাছটা বসিয়েছি। ওখানেই সমস্যা হয়ে গেছে, গাছটা না শুধু এদিক ওদিক খেলে যাচ্ছিলো। তো আজকে আর সেটা করিনি, আগে গাছটা বসিয়ে নিয়ে তারপর পাথরগুলো দিচ্ছি। তাহলে কিন্তু পাথরগুলোর চাপেতে গাছটা কিন্তু বেশ ভালোই ছিল। যাই হোক, মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে নিচেটা অনেক পরিমাণে নোংরা হয়েছে, সেটা আগে পরিষ্কার করতে হবে। আর তার আগে হচ্ছে বিছানাটা এখনও নোংরা, মানে বিছানাটা বেড কভারটা তো চেঞ্জ করবই, বিছানাটাও নোংরা হয়ে আছে, সেটাও কিন্তু পরিষ্কার করে নেব। আর একা হাতে এই সমস্ত কিছু কাজকর্ম করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। যদিও আমার বিনিশোনা মাঝে মধ্যে একটু দুষ্টুমি করে, সেজন্য করে উঠতে পারি না। ওই অনেকটা সময় লেগে যায়, মানে ওকে একবার ভুলিয়ে তারপর আবার কাজটা করতে হয়। কিন্তু এখন আর সেই চাপটা নেই জানো তো। বিনিশোনা ওই যে দাদু ঠাকুমা এসেছে, তো ঠাকুমার কাছে চুপচাপ বসে বসে গল্প শুনছে। সেই ফাঁকে কিন্তু আমি আমার ঘরটা আজকে ক্লিনিং করে নিয়েছি। আর এই যে দেখো, পুরো জায়গাটা সুন্দরভাবে ক্লিনিং হয়ে গেছে। আর এখন ঘড়িতে ওই বাজবে কটা, 1:45 মতো। আমার কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। দেখো পুরো ঘরটা কমপ্লিট, শুধুমাত্র ওই যে আমার বিছানাটা, ওই জায়গাটা শুধু একটুখানি পড়ে আছে। এই যে দেখো 1:45 বাজছে। মোটামুটি কাজকর্ম কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে বিছানাটা শুধু তুলে নেব, আর তারপর ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব সুন্দর করে। তাহলে কিন্তু মোটামুটি ওই একটার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল। তবে এই ঘরটা পরিষ্কার করতে আমার 1টা বাজলেও বাদবাকি ঘরগুলো কিন্তু আবার আমাকে ঝাঁট দেওয়া, মোছা সমস্তটা করতে হয়েছিল। যদিও কাজে দিদি কাজ করে গিয়েছিল, তারপরে কিন্তু যেহেতু একটা ঘর মুছেছিলাম, ভাবলাম সব ঘরগুলোই মুছে নিই। আর এমনিতেও তো আমি বিকালে ঘর মুছি, ভাবলাম এবেলায় মুছে নিই। আর এই যে তারপর দুপুরের দিকে নেমে গিয়েছিল বৃষ্টি। এখন মোটামুটি ওই 3:30 4টে মতো বাজে, আর আমি স্নান করেছি 3টের দিকে। তো তারপর দেখো, এখন দেখা হচ্ছে সন্ধ্যের বেলা। তোমাদের দাদা এনেছিল মোমো, সেটাই সন্ধ্যেবেলা সবাই মিলে খেলাম, ভাবি মামুনি বাদে আমরা 4 জনে মিলে। আর এই দিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানি একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করতে ভুলো না। আর দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো টাটা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।